দুর্দান্ত স্বাদের চিকেন খিচুড়ি রান্না করেছি। এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। একদম গরম গরম হটপটে বেড়ে নিয়েছি যাতে পরবর্তীতে খেতে পারি। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আমি সিদ্ধ চাল দিয়ে চিকেন রেসিপি তৈরি করেছি, চিকেন খিচুড়ি। তো প্রথমে হচ্ছে আমি মাংসটা রান্না করে নিব। সেজন্য হচ্ছে একটা ফ্যান বসিয়ে এলাচ, তেজপাতা, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন ভেজে নিচ্ছি। তেলটা একটু কম হয়েছিল, আর একটু দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে যখন হচ্ছে বাদামি কালার আসবে তখন আমি মাংসগুলো দিয়ে দেব। এই যে ব্রাউন কালার চলে আসছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নেব। এখন আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, হলুদ দিয়ে দিচ্ছি। আমি এখানে মরিচ বেশি দিব না, কাঁচা মরিচ অ্যাড করব পরবর্তীতে খিচুড়িতে, সেজন্য আপনারাও আপনাদের পরিমাণ মতো সব কিছু অ্যাড করে দিবেন। আমার এখানে প্রায় 800 গ্রাম পোলট্রি মুরগির গোশত রয়েছে। আমি সেই অনুযায়ী সব কিছু দিয়ে দিয়েছি। ও অবশ্যই লবণ দিয়ে দিতে হবে, আমি কিন্তু লবণের কথা বলিনি, এখন বলে দিলাম। তো এই তো আমার হচ্ছে গিয়ে মাংসটা হয়ে গেছে। এখন একটা আমি মশলা তৈরি করে নিয়েছি, পরবর্তীতে বলে দেব। এখন আমি আরেকটা ফ্যান বসিয়ে এর মধ্যে তেজপাতা, এলাচ সব কিছু পেঁয়াজ দিয়ে এখন খিচুড়িটা রান্না করার জন্য রেডি করছি। হালকা ব্রাউন কালার যখন আসবে আমি চাল ও ডাল একসাথে ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম। যেহেতু এগুলো সিদ্ধ চাল, আমি অনেকক্ষণ আগেই প্রায় আধা ঘন্টা আগে আমি এগুলো হচ্ছে গিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলের মধ্যে। 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিলাম। যেহেতু সিদ্ধ চাল, এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আতপ চাল হলে হচ্ছে চালের দ্বিগুণ পরিমাণ দিলেই হবে। যেহেতু আমি এটা ভুনা খিচুড়ি রান্না করব, এই যে দেখুন আমি পানিটা কেমনে শেষ করে নিয়েছি। এই চালগুলি প্রায় 80%-এরও বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু পরে মাংসগুলো অ্যাড করে দিব এতে। এই তো আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি, যে মাংসগুলো আগে থেকে রান্না করে রেখেছিলাম সেগুলো। আর সাথে কিন্তু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা এতে টেস্টটা আর একটু বাড়িয়ে দিবে এবং ঘ্রাণ ছড়াবে। এই যে দেখুন মশলাটা যেখানে আমি হচ্ছে ছিল 2 ধরনের ধইনা ছিল, জিরে ছিল, তেজপাতা ছিল, সব কিছুই ছিল। এগুলো আমি বেটে উপরে দিয়ে নাড়াচাড়া দিয়েছি। এখন কিছুক্ষণ আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর দেখেন খিচুড়িটা কতটা সুন্দর স্মুথ এবং ঝরঝরে হয়ে গেছে, একটু পরেই দেখতে পারবেন। এই যে দেখুন মাশাআল্লাহ খিচুড়িটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ একদম ঝরঝরে হয়ে গেছে। আমি এটা সিদ্ধ চাল দিয়ে রান্না করেছি। এই যে একদম লাস্ট পর্যায়ে একদম গরম গরম হটপটে বেড়ে নিয়েছি পরবর্তীতে খাওয়ার জন্য, এবং হচ্ছে হটপটে রাখার পরে বাকিটা এখনই খেয়ে নেব। সুন্দরভাবে ঢাকনা দিয়ে এটা ঢেকে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন।